আমরা ফেসবুক বা ইউটিউব, ইনস্টাগ্রাম যাই বলি না কেন, মানে আজকে তো মানে সোশ্যাল মিডিয়ার অভাব নেই। মানুষ না যে পরিমাণ নিজে কন্টেন্ট ক্রিয়েট করে তার থেকে বেশি এআই দিয়ে কন্টেন্ট মানে ভিডিও জেনারেট করে সেটাকে মানে রিয়েলিটি থেকে কিছু নেয় অথবা নিজে কিছু বানায় এবং কিছু কিছু জিনিস দেখতে খুবই মানে বাজে লাগে দেখতে। তো তেমনই একটা ভিডিও এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা মানে আসলে তো এখন ফেসবুকে ওইভাবে ঢোকা হয় না, কিন্তু মাঝে মাঝে ঢুকতে হয়। আমি কিছু মানে গ্রুপস বা কিছু কমিউনিটি ফলো করি, তাদের পোস্ট দেখি মাঝে মধ্যে। কিন্তু এই যে মাঝে মধ্যে ভিডিওগুলো সামনে আসে, আসলে ফেসবুকও মানে অ্যালগোরিদমটা ওইরকম যে আপনি যে জিনিসগুলো অপছন্দ করবেন আপনাকে ওই জিনিসগুলো আরও বেশি করে দেখাবে। এটা হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদমের নিয়ম। তো এখানে রিয়েলিটি থেকে কিছু মানে ইনস্ট্রুমেন্ট নিয়ে এই যে কে জানি না, আসলে তো অনেকে বলে যে টোকাইয়ের হাতে এআই কেন। তো যাই হোক, বেশি বললে আবার চাকরি থাকবে না। এই যে মানে একটা মানে নাটকের মতো বানিয়ে সেটাকে ছেড়ে দিছে, মানে গ্যাস উদ্ধার করছে আর কি। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে প্রায় 99.9 যারা পার্সেন্ট মানুষ যারা মানে কমেন্ট করেছে, সেখানে আপনার তারা বলতেছে যে মানে এটাকে মানে তারা বাস্তব ভেবে নিছে যে এটা বাস্তব, যে উচিত শাস্তি চাই, মানে কঠিন শাস্তি চাই। মানে একজন মুরব্বী কী লেখছে সেটা পুরো বোঝা যাচ্ছে না। একজন মাত্র লিখেছে সে যে না, এটা একটা এআই জেনারেটেড ভিডিও। হ্যাঁ, তো আজকে এই যে ন্যানো ব্যানানা বা ওই যেটাই বলি না কেন সি ডান্স 2.0, এগুলি দিয়ে মানুষ কোনটা এআই জেনারেটেড এবং কোনটা রিয়েল ভিডিও এটা অনেকেই মানে বুঝতে পারছে না। এবং সেটা কিন্তু আপনার আজকে মানে দিনে অনেকেই মানে অনেক সমস্যার সৃষ্টি করছে অনেকের জন্য। তো আসলে আমাদের দেশে তো মানে অনেক ডুম স্ক্রলার আছে, ডুম স্ক্রলারের শেষ নেই, সারাদিন বসে বসে ডুম স্ক্রল করে। তো তাদের মধ্যে কয়েকজন আছে লেজেন্ডারি যারা মানে এগুলোকে মানে সত্যি ভেবে নেয়। তো কোনটা সত্যি এবং কোনটা মানে মিথ্যা এটা যদি মানুষ যাচাই করতে না পারে, সেটা হয়তো এক সময় অনেক বড় ধরনের সমস্যার সৃষ্টি করবে। এবং আমাদের দেশে তো সমস্যার শেষ নেই।